ভগবান নিজের সুখটা পর্যন্ত ত্যাগ করে দিয়েছিল। কেন ভগবান নিজের সুখটা ত্যাগ করে দিয়েছিল জানেন? বৃন্দাবনে থেকে ভগবান শ্রীকৃষ্ণ নিজের মনে নিজে বিচার করেছিল। কি বিচার করলেন? ভগবান এটি বিচার করেছিলেন, টাকা পয়সা বাড়ি গাড়ি থাকলে বাবা অহংকারী হওয়া যায়, কিন্তু সর্বত্যাগী বৈষ্ণব হওয়া যায় না। নিতাই গৌর হরি বল। আজও পর্যন্ত কেউ বলতে পারবেন না যে টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হয়ে আমি আমার ভগবানের চরণে পৌঁছাতে পেরেছি। ইউনিভার্সিটি ডিগ্রি বাড়ালে অহংকারের মঞ্চটা যায়, কিন্তু সর্বত্যাগী বৈষ্ণব হওয়া যায় না, ভগবানের চরণেও পৌঁছানো যায় না। তাহলে ভগবানের চরণে পৌঁছাতে গেলে একটাই রাস্তা। পাথর লাগানো মন্দির তৈরি করলে ভগবানকে পাওয়া যাবে না। সোনার সিংহাসন তৈরি করে ভগবানকে প্রতিষ্ঠিত করে বসালে ভগবানকে পাওয়া যাবে না। সোনার সিংহাসনে ভগবানকে প্রতিষ্ঠিত করে বসিয়ে রাজ রসগোল্লা দিয়ে ভগবানকে ভোগ দিলেও ভগবানকে পাওয়া যাবে না গো মা। ভগবানকে পেতে গেলে একটাই হলো রাস্তা। যতই তোমার কোটি কোটি টাকা থাকুক না কেন, যতই তুমি সোনার সিংহাসন তৈরি করে ভগবানকে ডাকো না কেন, যত সময় তুমি এই রাস্তাটা অবলম্বন করতে পারবে না, ততদিন তোমার গৌর গোবিন্দের কৃপা হবে না। রাস্তাটা কি গো মা? রাস্তাটি হলো সর্ব অহংকার ত্যাগ করে দাও, মাথাটা নিচের দিকে নামিয়ে দাও, গুরু বৈষ্ণবের চরণ ধুলি নিতাই গৌর হরিবোল হরিবোল বলে মেখে নাও। সবার চরণ ধরে বলবো, কেউ চঞ্চল হবেন না, একটু হরি কথার দিকে মন দেবেন। আমি বুঝতে পেরেছি আমি সময়ে আপনাদের কাছে আসতে পারিনি, অসময়ে আপনাদের কাছে এসেছি, কষ্ট হচ্ছে বুঝতে পারছি। তথাপিও সবার চরণ ধরে বলবো, জগতে তো আমার মতো অধম কেউ নাই গো মা। হ্যাঁ, অধমের ভালো সময় জায়গা হয় না, অসময়ে তোমাদের চরণে এসেছি মা। হ্যাঁ, একটু হরি কথা তোমরা আস্বাদন করো। সবাই মিলে দুটো বাহু তুলে বলো তো মা, বাবা সবাই মিলে বলো নিতাই গৌর হরি হরি ও। মাথাটা যে নিচের দিকে নামিয়ে দিয়েছিল ভগবান চরণে, তার যাওয়া লাগেনি। ভগবান তার চরণে দাস হয়ে গিয়েছিল। নামিয়ে দিয়েছিল কে জানেন? সবাই আপনারা জানেন কুরুক্ষেত্রের মাঠে দুই দলে যুদ্ধ হয়েছিল। বাচ্চাটা বসিয়ে দাও মা, এই বাচ্চাটা কার? বসিয়ে দাও, নাহলে তোমাদের মন চঞ্চল হবে, কীর্তন বুঝতে পারবে না। বসিয়ে দাও, থাক ওখানে থাকবে, কোলে করে বসে। সবাই আপনারা জানেন যে কুরুক্ষেত্রের মাঠে দুই দলে যুদ্ধ হয়েছিল, কুরু আর পাণ্ডব। ভগবান ছিল পাণ্ডব পক্ষে, ভগবান কুরু পক্ষে ছিল না। আস্তে কথা বলো না। ভগবান ছিল পাণ্ডব পক্ষে, ভগবান কুরু পক্ষে ছিল না। এই জায়গাটি অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে করজোড়ে প্রশ্ন করেছিল, দয়াময় কৃষ্ণ তুমি তো বলো আমি বিশ্ব জগতে সবার কাছে আছি, সবার কাছে থাকি, কিন্তু কুরুক্ষেত্রের মাঠে দুই দলে যুদ্ধ হলো, তুমি একা কেন পাণ্ডব পক্ষে ছিলে, কেন তুমি কুরু পক্ষে ছিলে না?
প্রশ্ন করলেন, অর্জুন উত্তর দিচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, অর্জুন প্রশ্ন যখন তুমি আমাকে করলে উত্তরটা আমি তোমায় দিয়ে দেব। ভগবান উত্তর দিল কি? ভগবান উত্তর দিয়েছিল, অর্জুন আমি কেন পাণ্ডব পক্ষে ছিলাম, কেন কুরু পক্ষে ছিলাম না, এটি তুমি আমার কাছে জানতে চেয়েছো। ভগবান পরিষ্কার করে বলে দিয়েছিল, অর্জুন আমাকে যে চায় আমি তাকে চাই, আমাকে যে না চায় তাকে সারা জনম নিতাই গৌর হরিবোল বলে না চাইতেই থাকি। বুঝতে পেরেছেন? যারা কীর্তনকে ভালোবাসবে এখন হরিবাসরে থাকবে, আর যারা চিন্তা করছে এখন অন্নটা গরম আছে, ডালটা গরম আছে, তাড়াতাড়ি গরম গরম অন্ন খেয়ে বাড়ি চলে যায়, ওরা অন্নকে ভালোবাসে, হরি কথাকে ভালোবাসে না। নিতাই গৌর হরি বল। ভগবান বললেন, আমাকে যে চায় আমি তাকে চাই, আমাকে যে না চায় তাকে সারা জনমটা শুধু না চাইতেই থাকি। যে যথামাং প্রবদন্তে তাং ততৈব ভজন মোহন। অর্জুন যদি কেউ আমাকে বন্ধুরূপে ভালোবাসে, সবার চরণ ধরে বলবো চঞ্চল হবেন না। ভগবান কৃষ্ণ বলল, অর্জুন জগতে যদি কেউ আমাকে বন্ধুরূপে ভালোবাসে, আমি ভগবান শ্রীকৃষ্ণ সেহানো ভক্তের কাছে সারা জনমের মতো ইহকালের পরকালের বন্ধু হয়ে যায়। নিতাই গৌর হরি বল। কিন্তু ভালো তো বাঁচতে হবে গো মা, কিছু না দিলে তো কিছু পাওয়া যায় না। আস্তে আস্তে আস্তে। যদি কোনো কৃষ্ণ ভক্তিমতী মা যদি আমাকে পুত্র রূপে ভালোবাসে, আজকের কীর্তন আসরে যে সমস্ত মায়েরা আছেন সবার দুটো চরণ ধরে বলবো, বারবার বলছি, নিজের গর্ভের সন্তানকে পুত্র রূপে ভালোবেসেছেন, কোনদিন কি গোবিন্দকে পুত্র রূপে ভালোবেসেছো গো মা? যে ইহকালের বন্ধু, যিনি পরকালের বন্ধু, যে ভবনদী পারের কান্ডারি আমার নদীয়ার চাঁদ গৌর হরি, ভালো যদি বাঁচতে হয় সংসারে বিশ্বাসঘাতক জীবকে ভালোবেসো না গো মা। সংসারের ভালোবাসাটা কতদিনে জানেন? যতদিন আপনি দিতে পারবেন ততদিন ভালোবাসা পাবেন। ছেলে বলুন, মেয়ে বলুন, স্বামী বলুন, স্ত্রী বলুন, ভাই বলুন, বন্ধু বলুন, যতদিন দিতে পারবেন ততদিন ভালোবাসা পাবেন। দিতে যখন পারবেন না তখন যে কিছু পাবেন না তা বলবো না। যখন দিতে পেরেছিলেন, যতটা পেয়েছিলেন,
যখন দিতে পারবেন না তার চাইতে অনেক বেশি পাবে গো মা। বেশি পাবে কি জানো? সংসারে যতদিন দিতে পেরেছিলে, যতটা পেয়েছিলে, দিতে যখন পারবে না তখন অনেক বেশি পাবে। অনেক বেশি কি পাবে জানো? শুধু ঘাত প্রতিঘাত আর শুধু বুক ভরা ব্যথা। নিতাই গৌর হরি বল। মায়ার সংসারে বিশ্বাসঘাত ওই জীবকে ভালো না বেশে, ভালো না বেশে যদি ভালোবাসতে হয় তবে ভালোবাসো আমার নদীয়ার চাঁদ গৌর হরিকে। গৌর হরি যদি কে আমার গৌর গোবিন্দকে যদি কেউ পুত্র রূপে যদি ভালোবাসতে পারে, ভালোবাসতে পারে, ভগবান জনমের মতো সেই মায়ের কাছে বাধা পড়ে যায়। যদি কে ভগবানকে স্বামী রূপে ভালোবাসতে পারে, ভালোবাসতে তাই ভগবান জনমের মতো সেই মায়ের কাছে বাধা পড়ে যায় গো। তবে গোবিন্দকে সোনার সিংহাসন দেওয়া লাগে না। খুব ভালো করে শুনবেন মা, যদি কেউ ভগবানকে পেতে চান, পাথর লাগানো মন্দির তৈরি করা লাগবে না, রাজ রসগোল্লাও দেওয়া লাগবে না। যদি ভগবানকে পেতে চাও, যে জন কত সংসারের জন্য ফেলেছ, সংসারের জন্য ফেলেছ, যে জন কত স্বামীর জন্য দিয়েছ, যে জল কত ছেলে মেয়ে ভাই বন্ধুর জন্য দিয়েছ, কিন্তু কোনদিনও তো কৃষ্ণ বলে কাঁদনি, কৃষ্ণ বলে কাঁদনি, কোনদিন তো একবার গৌর বলে কাঁদনি, গৌর বলে কাঁদনি। ওই বিশ্বাসঘাতক জীবের জন্য জল না দিয়ে যদি একবারে কৃষ্ণ বলে, যদি একবারে গৌর বলে, একে ফোঁটা নয়ন গঙ্গার জল আমার গোবিন্দ চরণে দিয়ে, আর একটি ভক্তির তুলসী আমার গোবিন্দ চরণে দিয়ে, যদি একবার ওই গোবিন্দ চরণ হৃদয় মন্দিরে ধরে নিয়ে যদি একবার বলতে পারো, গোবিন্দ আজ হতে
আমি তোমার হয়ে তোমার হয়ে আজ হতে তোমার হয়ে গেলা প্রভু গো আমি আজ হতে তোমার হয়ে গেলাম আজ হতে তোমার হয়ে গেলাম প্রভু তুমি আমার নিতাই গৌর হরিব গৌর হরি তুমি আমার আমি তোমার আমি আজ হতে তোমার হয়ে গৌর হরে তুমি আমার আমি তোমার আজ হতে তোমার হয়ে গেলাম যেন তোমার চরণ ছাড়া করো না গো তোমার একটু লুধনি করো মাগো চরণ ছাড়া করো না গো তোমার চরণ ছাড়া করো না গো তোমার চরণ ছাড়া করো না গো তোমার দিন নিতাই গৌর হরিব কাঙালি তোমায় ডাকে যেন চরণ ছাড়া করো না গো গতিহীন কাঙাল তোমায়
ওই চরণে ছাড়া করো না গো। তোমার সিচরণে এই কাঙালের একটু জায়গা দিও, যেন চরণ ছাড়া করো না গো। তোমার চরণে একটু জায়গা দিও, যেন অধম বলে ঠেলে ফেলে দিও না। দিনহীনিকা কাঙাল তোমায় ডাকে, যেন অধম বলে ফেলে দিও না। কাঙালে ডাকে আমি অধম বলে ঠেলে ফেলো না। তোমার দিনহীনিকা কাঙাল তোমায় ডাকে, অধম বলে ফেলে দিও না। দিনহীন কাঙাল তোমায় ডাকে। আমার মতো অধম জগতে কে আছে, তোমার অধম বলে যেন ঠেলে ফেলো না। আমার মতন অধম জগতে কে আছে, অধম বলে যেন ঠেলে ফেলো না। একবার গৌর তোমার হলাম বলে তোমায় দিনহীন কাঙাল তোমায় ডাকে। গৌর তোমার হল ধরে দিনহীন কাঙাল তোমায় ডাকে। তোমার চরণে জায়গা দিও, দিনহীন কাঙাল তোমায় ডাকে। চরণে একটু জায়গা দিও, দিনহীন কাঙাল তোমায় ডাকে। একবার বলো না ভোরে হরি বলো, দিনহীন কাঙাল তোমায় ডাকে। ভগবান ভোরে হরি বলো। দিনহীন কাঙাল তোমায় ডাকে। বলো তোমার চরণে একটু জায়গা দিও। ভগবানকে পেতে গেলে একটাই রাস্তা, পাথর লাগানো মন্দির তৈরি করা লাগবে না, সোনার সিংহাসন তৈরি করা লাগবে না, ভগবানকে রাজ রসগোল্লাও দেওয়া লাগবে না। যদি কোনো ভক্তের ঘরে যদি থাকে একটু কৃষ্ণ প্রেম ভক্তি, বুঝতে পারছো তো মা, শুধু এক ফোঁটা নয়ন গঙ্গার জল আর ভক্তির তুলসীটা গৌর চরণে দিয়ে যদি একবার কোনো কৃষ্ণ ভক্ত গৌর চরণ ধরে যদি বলতে পারো, গৌর হরি আজ হতে আমি তোমার হয়ে গেলাম, এই সঙ্গে যথাসত্য যে কথাটা সেটাই বলছি। আপনারা জানেন বা দেখতে পাচ্ছেন না, আমার গলায় মোটা মোটা তুলসীর মালা আছে। ভগবানকে পাওয়া যাবে না। দেখতে পাচ্ছেন আমি তিলক সেবা করেছি, মাথায় মণ্ডপ করেছি, বৈরাগ্য নিয়েছি, এতেও কিন্তু ভগবানকে পাওয়া যাবে না।
তুলসীর মালা কণ্ঠে ধারণ করলেও পাওয়া যাবে না, তিলক সেবা করলেও পাওয়া যাবে না, বৈষ্ণব হলেও পাওয়া যাবে না। কেন বাবা? তুলসীর মালা কণ্ঠে ধারণ করলাম, তিলক সেবা করলাম, বৈরাগ্য নিলাম, প্রসাদ ভুজি বৈষ্ণব হলাম, কিন্তু ভিতরে অহংকারটা পরিপূর্ণ হয়ে রইল। নিতাই গৌর হরি বল। যত সময় অহংকার থাকবে তত সময় তোমার গৌর গোবিন্দের কৃপা হবে না। অহংকার ত্যাগ করবে কখন? যেদিন তুমি বিচার করবে না, সবার চরণে মাথা নামিয়ে দেবে। মাথা যে নামিয়ে দিয়েছিল ভগবান তার চরণে সারা জনমের মতো দাস হয়েছিল। খুব মন দিয়ে শুনবে, চঞ্চল হবে না। সবাই মিলে দুটো হাত তুলে বলো তো, সবাই মিলে হাত তুলে বলো, যাদের হাত আছে তারা তোলো। সবাই মিলে হাত তুলে বলো তো, নিতাই গৌর হরি হরি বল। বেশ, আগামী কাল সকাল বেলা থেকে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ আরম্ভ হবে। দুই দলে যুদ্ধ হবে, কুরু পাণ্ডব। যুদ্ধ আরম্ভ হবার আগের দিন সন্ধ্যাবেলায় যুধিষ্ঠির মহারাজ চলে গিয়েছিল জেঠিমার বাড়িতে। সবাই কিন্তু খুব মন দিয়ে শুনবে। জেঠিমার নাম হলো গান্ধারী। সবে মাত্র গান্ধারী সন্ধ্যাবেলায় তুলসী মহারানী সন্নিকটে সন্ধ্যা প্রদীপ দিয়ে সবে মাত্র গান্ধারী ঘরে গিয়ে দাঁড়িয়েছে। এমতো সময় যুধিষ্ঠির মহারাজ জেঠিমার বাড়িতে গিয়ে, জেঠিমার নাম হলো গান্ধারী, জেঠিমার বাড়িতে গিয়ে তুলসী তলার সম্মুখে দাঁড়িয়ে প্রজ্বলিত প্রদীপের সম্মুখে দাঁড়িয়ে করজোড়ে জেঠিমা জেঠিমা বলে ডাক দিয়েছিল। যেই না ভক্তি মহারানীর সন্নিকটে দাঁড়িয়ে যুধিষ্ঠির মহারাজ জেঠিমা জেঠিমা বলে ডাক দিল, ঘরের ভিতরে দাঁড়িয়ে গান্ধারী চমক উঠল, কে? আগামী কাল সকাল থেকে যুদ্ধ আরম্ভ হবে। আগের দিন সন্ধ্যাবেলায় আমার বাড়িতে এসে বাইরে দাঁড়িয়ে জেঠিমা জেঠিমা বলে কে ডাকলি বাবা? খুব ভালো করে মন দিয়ে শুনবেন মা। বাইরে দাঁড়িয়ে জেঠিমা জেঠিমা বলে কে ডাকলি? ভক্তি মহারানীর সন্নিকটে দাঁড়িয়ে প্রজ্বলিত প্রদীপের সম্মুখে দাঁড়িয়ে যুধিষ্ঠির মহারাজ করজোড়ে বলেছিল, জেঠিমা আমি যুধিষ্ঠির। যেই না বলেছে আমি যুধিষ্ঠির, সঙ্গে সঙ্গে গান্ধারী ঘরের ভিতরে দাঁড়িয়ে হাতটা বাড়িয়ে দিয়ে বলেছিল, যুধিষ্ঠির তোরা তো আমার শত্রু দল, তোরা তো আমার পরম শত্রু। কাল সকাল বেলা থেকে যুদ্ধ আরম্ভ হবে। আগের দিন সন্ধ্যাবেলায় শত্রুর মুখটা দেখতে চাই না, তুই আমার বাড়ি থেকে চলে যা, চলে যা তুই আমার বাড়ি থেকে, তোর মুখটা আমি দেখতে চাই না। সকাল থেকে যুদ্ধ আরম্ভ হবে। লক্ষ্য করবে, ভক্তি মহারানীর সন্নিকটে দাঁড়িয়েছিল যুধিষ্ঠির মহারাজ। প্রজ্বলিত
প্রজ্বলিত প্রদীপের সম্মুখে দাঁড়িয়েছিল যুধিষ্ঠির মহারাজ। করজোরে কেঁদে কেঁদে বলেছিল, জেঠিমা গো, ও জেঠিমা, তুমি আমাকে শত্রু ভাবতে পারো, কিন্তু আমি ভেবে নিয়েছি জেঠিমা তুমি আমার পরম গুরুজন। নিতাই গৌর হরিব। তুমি আমাকে শত্রু ভাবতে পারো জেঠিমা, কিন্তু আমি ভেবে নিয়েছি তুমি আমার পরম গুরুজন। ঘরের ভিতরে দাঁড়িয়ে গান্ধারী হাতটা বাড়িয়ে দিয়ে বলেছিল, যুধিষ্ঠির, সন্ধ্যাবেলায় তুই আমার বাড়িতে কি রাজ ঐশ্বর্য চাইতে এসেছিস? জেঠিমা, জগতের জীব যে ঐশ্বর্য চিন্তায় আমার গোবিন্দ চিন্তা ভুলে যায়। তোমার কাছে ওই ঐশ্বর্য আমি চাইতে আসিনি জেঠিমা গো। যুধিষ্ঠির, তবে কি তুই আমার কাছে সোনার সিংহাসনটা চাইতে এসেছিস? জেঠিমা, সোনার সিংহাসন তোমার কাছে চাইতে আসেনি জেঠিমা। আমি যে তোমার কাছে কেন এসেছি, আমি যে তোমার কাছে কি চাইতে এসেছি জেঠিমা গো, এই ভক্তি মহারানীর সন্নিকটে দাঁড়িয়ে আমি তোমাকে কথা দিলাম, রাজ ঐশ্বর্য চাইতে আসেনি, সোনার সিংহাসনটাও চাইতে আসেনি জেঠিমা। তবে কি চাইতে এসেছি আমি বলবো জেঠিমা। তুমি যে ঘরটির মধ্যে দাঁড়িয়ে আছো, ঘরটির নাম হলো মায়ার ঘর। জগতের জীব যে মায়ার জন্য নবদ্বীপে গৌর চরণে যেতে পারে না, যেতে পারে না, যে মায়ার জন্য মধুর বৃন্দাবনে রাধারানীর চরণে যেতে পারে না, চরণে যেতে পারে না, মায়ার ঘর জনমের মতো ত্যাগ করে দিয়ে একবার এসে দাঁড়াও তুমি তুলসী তলার সন্মুখে। শুধু একবার তুমি ভক্তি মহারানীর সন্নিকটে এসে দাঁড়াও জেঠিমা। আমি যে তোমার কাছে কি চাইতে এসেছি, কেন এসেছি বলবো। যেই না গান্ধারী ভক্তি মহারানীর সন্নিকটে এসে দাঁড়িয়েছে, প্রজ্বলিত প্রদীপের সম্মুখে এসে দাঁড়িয়েছে, যুধিষ্ঠির মহারাজ কোনো কথা বলল না, কোনো শব্দ করল না। জেঠিমার চরণ দুটি বক্ষের ভিতরে জড়িয়ে ধরেছে। নিতাই গৌর হরিব। বাবা যুধিষ্ঠির, তুই আমার চরণটা কেন বক্ষে জড়িয়ে ধরলি বাবা? বলবো জেঠিমা, তোমার কাছে রাজ ঐশ্বর্য চাইতে আসেনি, তোমার কাছে সোনার সিংহাসন চাইতেও আসেনি জেঠিমা গো। আমি কেন এসেছি বলছি জেঠিমা। জেঠিমা, আগামী কাল সকাল বেলা থেকে মাঠে যুদ্ধ আরম্ভ হবে। জানি না যুদ্ধ করতে গিয়ে কে জিতবে আর কে যে হারবে জেঠিমা বলতে পারবো না। কাল সকাল বেলায় যুদ্ধ করতে গিয়ে
কে বাজিবে আর কে যে মরবে সেটাও বলতে পারবো না জেঠিমা। সকাল বেলায় যুদ্ধ করতে গিয়ে আমার হয়তো মৃত্যু হতে পারে জেঠিমা। তুমি তো আমার পরম গুরুজন, শুধু তুমি একটা বার আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো। যুধিষ্ঠির বাবা, তুই আমার কাছে কি আশীর্বাদ চাইতে এসেছিস? লক্ষ্য করবে চরণটা বুকের ভিতরে জড়িয়ে ধরেছে। জেঠিমা গো, তুমি একটিবার আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো। কাল সকাল বেলায় যুদ্ধ করতে গিয়ে যদি আমার মৃত্যু হয়ে যায়, ভগবান কৃপা করে যদি আমাকে আবার মনুষ্য কুলে জন্ম দেয়, যেন ধনী ঘরে যেন জন্ম দেয় না। ধনের ঘরে জন্ম জনম যদি দেয় তবে দেয় যেন কাঙালের ঘরে। জনম যদি দেয় তবে জনম দেয় যেন ভিখারির ঘরে। ভিখারের ঘরে শুধু একটিবার আমায় এই আশীর্বাদ করো, জনম যদি আমাকে আবার মনুষ্য কুলে জন্ম দেয়, জেঠিমা গো, যেন কৃষ্ণ ভক্তের ঘরে যেন জনম হয় গো। কৃষ্ণ ভক্তে ঘরে জনম হয় গো। কৃষ্ণ কৃষ্ণ ভক্ত ঘরে আমার জনম হয় গো। কৃষ্ণ ভক্ত ঘরে আমার জন্ম হয় গো। পথের কাঙাল করে নিতাই গৌর হরিব, কাঙাল করে আমায় রেখে রেখে দিও।
ভক্ত ঘরে জনম হয় গো, পথের কাঙালে করে রেখে দিও কৃষ্ণ ভক্তে নিতাই গৌর হরি হরি। আমার জনম হয় গো। একটুখানি এই জায়গাটা লক্ষ্য করবেন মা, সবাই লক্ষ্য করবেন বাবা। এটু তুমি আমার আশীর্বাদ করো জেঠিমা। দেহটা তো শত অপরাধ করেছে, ভগবান হয়তো পরজন্মে আমার মনুষ্যকুলে জন্ম দেবে না, কেন দেহটা একটাও ভালো কর্ম করেনি, শত অপরাধ করেছে। যদি ভগবান আমাকে মনুষ্যকুলে জন্ম না দেয়, আশীর্বাদ করো বৈষ্ণব দ্বারে কুকুর করে আমার জনম দিও। বৈষ্ণবে দ্বারের কুকুরে করে আমার জনম দিও। বৈষ্ণব দ্বারের কুকুর করে আমায় জনম দিও। বৈষ্ণবের তো এটু প্রসাদ আমি কুড়াইয়ে খাবো। বৈষ্ণব তারে কুকুর করে আমার জনম দিও। বৈষ্ণবের তো প্রসাদ কোরায়ে খাবো। বৈষ্ণবে দ্বারের কুকুরে করে জনম দিও। ওই প্রসাদ পেয়ে জনম ধন্য করিব। প্রসাদ পেয়ে জনমে ধন্য করব। বৈষ্ণবের মহাপ্রসাদ গৌর হরি আমি গ্রহণ করিব। প্রসাদ পেয়ে ধন্য করিব। মহাপ্রসাদ গ্রহণ করব। বলো সেদিন আমার কবে বা হবে বৈষ্ণবের মহাপ্রসাদ আমি কুড়াইয়ে খাব।
পুরায়ে খাবো ওই প্রসাদ পেয়ে জন ধন্য করিব বলো সেদিন আমার কবে বা হবে সব পেয়ে জন ধন্য করব বলো সেদিন আমার কবে বা ওই হবে? প্রসাদ পেয়ে জন ধন্য করিব সেই দিন আমার কবে বা হবে প্রসাদ পেয়ে জন ধন্য করব সেদিন মানব জনম ধন্য হবে যেদিন মহাপ্রসাদ গ্রহণ করিব মানব জনম ধন্য হবে মহাপ্রসাদ গ্রহণ করিব সেদিন মানব জনমে ধন্য হবে জয় গৌর হরি মানব জনম ধন্য হবে বলো সেদিন কবে বা হবে? বলুন তো বাবা, যদি কেউ মাথাটা নিচের দিকে নামিয়ে দিয়ে এই আশীর্বাদটা চায়, যত বড়ই শত্রু হোক না কেন তার কি আর মনে থাকে গো? যুধিষ্ঠির মহারাজ জেঠিমার চরণ দুখানা বক্ষের ভিতরে জড়িয়ে ধরে শুধু এই আশীর্বাদটা যেই চেয়েছে, গান্ধারী একটা বারো পিছনের কথা ভাবলো না গো মা। পিছনের কথা না ভেবে সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মস্তকে হস্তার্পণ করে আশীর্বাদ করেছিল। কি আশীর্বাদ? যথা ধর্ম তথা জয়, তথা জয় অধর্মের হবে ক্ষয়। অধর্মের নিতাই ক্ষয়। আশীর্বাদ পেল যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। দেখেছেন যুদ্ধে তার কি যাওয়া লাগে? গুরুজনের আশীর্বাদ পেয়ে গেছে, যুদ্ধে তো জয়ী হবেই হবে। যুধিষ্ঠির মহারাজ জেঠিমার কাছ থেকে আশীর্বাদ পেল, আর কৃষ্ণ চরণটা জনমের মতো হৃদয় মন্দিরে ধরে নিল। এই যে প্রথম হলো গুরুজনের আশীর্বাদ, তারপরে ভগবানের চরণ, কৃষ্ণ চরণ হৃদয়ে ধরে নিয়েছে। আনন্দ করতে করতে চলে গেল। এমন সময় দুর্যোধন বাড়িতে এলো। যেই না দুর্যোধন বাড়িতে এসেছে, মা গান্ধারী দুর্যোধনকে ডেকে বলেছিল, দুর্যোধন আগামী কাল সকালবেলায় তোকে আর যুদ্ধে যেতে হবে না, আর তোকে যুদ্ধে যেতে হবে না। মা, যুদ্ধে যাব বলে প্রস্তুতি হয়েছি, কেন তুমি যুদ্ধে যেতে নিষেধ করছো? বাবা দুর্যোধন, কি করতে আর যুদ্ধে যাবি রে? কাল সকাল বেলায় তোর যুদ্ধে যাবার আগে যুধিষ্ঠির একটু আগে আমার কাছে এসে তার মাথা আমার চরণে নামিয়ে দিয়ে চরণ ধুলা মাথায় নিয়ে যুদ্ধে জয়ী হয়ে নি, তাই গৌর হরিবল বলতে বলতে চলে গেছে। বুঝলেন তো? ভগবানকে পেতে গেলে আগে নত হতে হবে। মাথা যত সময় নামাতে পারবেন না, তত সময় ভগবানের কৃপাও হবে না। সেই ভগবান গৌর হরি, রাধা কৃষ্ণের মিলিত তনু গৌর হরি, শ্রীধাম নবদ্বীপ মাঝে প্রতিটি পাবনে সুরধ্বনি গঙ্গার তীরে অপ্রাকৃত রূপের ডালি সাজাইয়ে নিয়ে দাঁড়াইয়ে আছে। একজন ভাগ্যবতী নদীয়ার নাগরী। সময়টা হলো গোধূলি বেলায়। মা, গোধূলি মানে বোঝো তো? এই বলো না, হ্যাঁ কিনা বোঝো? ঠান্ডা মুখেও লেগেছে গো। হ্যাঁ, গোধূলি বেলা বোঝো তো মা? দেখো না, ছেলে মেয়ে যখন তাদের সহ্য হয় না, হ্যাঁ, গোধূলি লগ্নে বিবাহ দিয়ে দেয়। বাবা দাঁড়া, একটুখানি তারা ঠান্ডা হয়, আজকেই দিয়ে দেব। হ্যাঁ, গোধূলি বেলায় মানে সময় নেই, মানে গাভী বৎসর ঘরে ওঠে, এই সময়টা গোধূলি বেলায়।
গোধূলির সময় ভাগ্যবতী নদী নাগরী গাগরি নিয়ে একে পদ দুপদ করে সুরধ্বনি গঙ্গায় জল আনতে গেল। জল আনতে গিয়েছিল যে নাগরী, সেই নাগরীর নাম কি জানো গো? নামটা বলবো মা? এই বলো না, বলবো নাম কি গো? নাম হলো কি? শ্রীদেবী। কে বললো? শ্রীদেবী না, শ্রীদেবী তো সিনেমা করে, ইনি ভাগ্যবতী নদী নাগরী না। নাম হলো জগৎ লক্ষ্মী দেবী বিষ্ণুপ্রিয়া। সুরধ্বনি গঙ্গায় জল আনতে গেল। জল আনতে গিয়ে কলসি গঙ্গার জলে ভাসাইয়ে দিল। যেই না জল ভরিতে যাবে, দেখল গঙ্গার তীরে অপরূপ রূপের মানুষ দুটি বাহু তুলে দাঁড়াইয়ে আছে। প্রথমে রূপের মানুষের প্রতি নয়ন চলে গেল, নয়নের পিছনে পিছনে আর একটা সম্পদ চলে গেল। ধরে রাখতে পারলো না গো মা। বলো তো সম্পদটা কি? প্রথমে গৌর রূপে নয়ন গেল, আর সেই সম্পদ যদি কারো চলে যায় আর ধরে রাখা যাবে না। কি গো বলো না, না সম্পদটা কি? তোমরা কোনোদিন কাউকে ভালোবাসা করোনি? কি ভালোবাসা করো? যদি একবার মন চলে যায়, যদি ছেলের একখানা ঠ্যাং নাও থাকে বাবা, তার সঙ্গে চলে যাবে। কি গো, যদি কেউ মন দেয় আর থাকতে পারে? কি গো, বিষ্ণুপ্রিয়া বলছি প্রথমে নয়ন গেল, নয়নের পিছনে পিছনে মনও চলে গেল। যে রূপের মানুষ দর্শন করে ঘরে এলাম, আমার কি মনে হয় জানো, স্বর্গ মর্ত্য পাতাল ত্রিজগতে ওই রূপের মানুষের সঙ্গে জগতে কোন রূপের তুলনা হয় না রে, তুলনা হয় না রে। দর্শন করেছে বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া বলছে তুলনা হয় না, আর কাঞ্চনা দেবী বলছে আমি তুলনা দিতে চাই। এই যে এই যে এই যে এই যে দাঁড়াও মা, একটু বসো, যেও না এখন, একটুখানি বসো। লক্ষ্মী মা যেও না, বসে পড়ো। বিষ্ণুপ্রিয়া বলছে তুলনা হয় না, কাঞ্চনা বলছে আমি তুলনা দিতে চাই। কই তুলনা দাও তো দেখি কাঞ্চনা। এইবার কাঞ্চনা গৌরহরি রূপে তুলনা দিচ্ছে। দামিনী দাম দামিনী নগরী ওরে নগরী ওরে নগরী দামিনী দাম
মনোরুচি দর্শনে দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেও দরপ গোদাপ দূরে গেব দরপদাপ গৌরূপের তুলনা হলো না গো রূপের তুলনা হলো না গো রূপের তুলনা হলো না গো রূপের তুলনা হলো না গো হাজার তুলনা মেলে না গো রূপের তুলনা হলো না গো যার তুলনা মেলে না গো রূপের তুলনা হলো না গো কলিকার তুলনা মেলে না গো আমার নদীয়ার চাঁদ গৌর হরি যার তুলনা মেলে না আমার নদীয়ার চাঁদ গৌর হরি যার তুলনা মেলে আমার নদীয়ার চাঁদ গৌর হরি তুলনা মেলে না গো নদীয়ার চাঁদ গৌর হরি যার তুলনা মেলে না গো রূপের তুলনা হলো না গো গোরা রূপে জয় বলি হারি গোরা রূপে জয় বলি হারি দামিনী দাম